আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে ডিম পুরি রেসিপি। তো আপনারা তো সবসময় আলু পুরি, ডাল পুরি, বিভিন্ন ধরনের পুরি খেয়েছেন, কিন্তু আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো মাছের ডিমের ডিম পুরি। তো এই ডিম পুরিটা খুবই ইজিলিভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে বানিয়ে সেটা দেখুন। তো বন্ধুরা, চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি মাছের ডিমের পুরটা রান্না করে নেব। তো এই জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি প্রায় 1/4 কাপের থেকে একটু বেশি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 4টা কাঁচামরিচ কুচি নিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া, আর এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতন লবণ। তো এই মশলাগুলো দিয়ে আমি মাছের পুরটা রান্না করে নেব। তো এখানে নিয়েছি আমি রুই মাছের ডিম। তো এই রুই মাছের ডিম দিয়ে আজকে আমি মাছের পুর রান্না করব, আর সেই পুর দিয়ে পুরি রেসিপি করে দেখাবো আপনাদেরকে। তো তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা রসুন বাটা, আর দিয়ে দেব এই মশলাগুলো। তো এগুলো একটু ভাজা হতে থাক। তো পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। এই পর্যায়ে আমি প্রায় হাফ চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এখানে সেই গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে এখানে হাফ চামচের মতন বা তার থেকেও কম একটু জিরের গুঁড়ো দিতে পারেন। তো জিরের গুঁড়ো এই মুহূর্তে আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে, এই জন্য দিলাম না। তো এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই রুই মাছের ডিম। তো ডিমগুলো দিয়ে একটু এই খুন্তির মাথা দিয়ে এইভাবে করে একটু কেটে কেটে নেব। তো এগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে, একদম ভাজার পরে এখন অ্যাড করে নেব এর মধ্যে 1/2 কাপ পানি। এই পানিটা দিয়ে এই ডিমগুলোকে ভালোভাবে রান্না করে নেব। তো এখানে আমি 1/2 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এই পানির সাথেই ডিমগুলোকে ভালোভাবে রান্না করে নেব, এবং এটাকে পানিটা যখন টেনে আসবে এবং তখন ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা একদম রান্না হওয়া আগ পর্যন্ত। তো এর মধ্যে দেখুন মাছের ডিমগুলো রান্না করা হয়ে গেছে। এখন আর আমি 1 মিনিটের মতন এই তেলের সাথে ভাজা ভাজা করে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পুরিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, পুরি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে 2 কাপ ময়দা নিয়েছি।
তো আমি যে কটা পুরি বানাবো সেই আন্দাজে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। আপনারা কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। 3 টেবিল চামচের মতন সাদা সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দেওয়ার কারণে পুরিটা ক্রিস্পি হবে উপর দিয়ে। তো এই তেল আর লবণটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দেব এবং একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ঠিক যেমন রুটি পরোটার জন্য আপনারা ডো তৈরি করে থাকেন, সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। জন্য আমার একটা পারফেক্ট ডো তৈরি করা হয়েছে, একদম একটা সফট ডো। তো এখন আমি পুরি বানানো শুরু করব। লিচি করে কেটে নিয়েছি। তো আমি যে কটা পুরি বানাবো সে কটা লিচি কেটে নিয়েছি। তো একটা লিচি আমি নিয়ে নেব। একটা লিচি নিয়ে নিলাম। তো লিচিটাকে নিয়ে একদম একটু ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়ার পরে সেই মাছের পুরগুলো, মাছের ডিমের পুরগুলো আমি ভিতরে দিয়ে দেব। তো দেখুন ডিমের পুরটা দিয়ে আমি এইভাবে করে চারো কিনারে মুখটাকে ভালোভাবে লাগিয়ে নেব। তো দেখুন হয়ে গেল। এইভাবে করে সবগুলো পুর ভরে নেব। তো এটাকে আমি পুরি বেলে দেখাচ্ছি। তো এখন আমি এখানে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম। তো এখন আমি পুরির মতন করে বেলে নিব। তো দেখুন কত সুন্দর পুরি হয়ে গেল। তো ঠিক একইভাবে আমি সবগুলো পুরিকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন পুরিগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমি পুরিগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো পুরি সবসময় ডুবো তেলেই ভাজতে হয়, যার কারণে তেলটা আমি বেশি দিয়েছি। তো এখন আমি একটা একটা করে পুরি ভাজবো। যেহেতু আমার প্যানটা ছোট, এই জন্য আমি একটা একটা করে ভাজবো। এইভাবে করে আমি চারো কিনার দিক দিয়ে তেলটা উপরে দিচ্ছি, যাতে করে পুরিটা একটু ফুলে যায়। এখন একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখেন পুরির মতন একটা কালার এসেছে এবং কিমা পুরির মতন হয়ে গেছে। তো এই পুরিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আরো একটি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এটাও আমি একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন একদম হোটেল স্টাইলের মতন পুরি হয়েছে। তো কোনো অংশই কম না। তো সবসময় আপনারা আলু পুরি, ডাল পুরি এগুলো খেয়েছেন, আজকে এরকমভাবে মাছের ডিমের পুরি বানিয়ে খান। দেখবেন বাচ্চারাও খুশি হবে আর নিজেরাও
অনেক স্বস্তি পাবেন। একটা ভিন্ন ধরনের স্বাদের একটা পুরি বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই পুরিটাও হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের মাছের ডিম দিয়ে ডিম পুরি রেসিপি। তো আপনারা রেসিপির শুরুতে বলতে ভুলে গিয়েছিলাম যে এটা হলো রুই মাছের ডিম দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। তো এটা একটা ভিন্ন স্বাদ এবং অনেক স্বাদের একটা রেসিপি। তো অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর কমেন্টস অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তার আগে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তো দেখুন কতটা জুসি হয়েছে।